হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। আজকে নিয়ে আসছি একটি ইউনিক রেসিপি, যেটা আমরা সবাই কম বেশি বানাতে পারি। তো এখানে নিয়েছি আলু 2 কেজি। বাজারে এখন শীতের দিন খুব ছোট ছোট আলু পাওয়া যায় কিনতে, দামও কম। তো এখানে নতুন আলু নিয়েছি আমি 2 কেজি। আলুগুলো ছোট, আর একটু ছোট থেকে একটু বড় আর কি। তো 2 কেজি এখানে আমি আলুগুলো ছেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নতুন আলুতে কিন্তু অনেক বালু থাকে, ভালো করে পরিষ্কার করতে হয়। তো রাইস কুকারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর দিচ্ছি 2টি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো মশলাটা আপনারা কীভাবে খেতে পছন্দ করেন কম বেশি করে বুঝে দিবেন। তো আমরা বেশি একটা আলুর দমে বেশি মশলা পছন্দ করি না, একটু ঝাল হলে ভালো লাগে, একটু ঝালটাই বেশি দিয়েছি। তো শুকায় নেওয়ার পরে মশলাটা কষানোর পরে তেলটা ছেড়ে দেওয়ার পরে আলুটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর আমার রান্না এখন শীতের দিনে রাইস কুকারে রান্না হয়, গ্যাসের চুলায় একদমই গ্যাস থাকে না। তো রাইস কুকারে রান্না করতে গেলে অনেক সময় লাগে, আর আমার একটা ভালোও লাগে না রান্না করতে রাইস কুকারে। রাইস কুকারে রান্না করতে বিরক্তকর। গ্যাসের চুলায় রান্না করে যেভাবে একটা আরাম পাওয়া যায়, খুব তাড়াতাড়ি রান্না হয়। তো এই তো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এখন শীতের সিজনে কিন্তু নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করলে, মুরগির মাংস রান্না করলে, ভাজি ভর্তা সব কিছুতেই কিন্তু এই আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই, বাচ্চারা খুব ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে। আর আমার এই আলুর দমের ভিডিওটি কিন্তু আজ থেকে প্রায় 15-20 দিন আগের ভিডিও। তখন আলুর দাম কিন্তু খুব বেশি ছিল, এখন কিন্তু দাম কমেছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। তো আমি কষানোর জন্য যে পানিটা দিয়েছি, পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি আবারও পানি দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হয়নি এখনও। তো আলু সমান সমান করে পানি দিচ্ছি। তো আলুটা যেহেতু আমি এখানে আস্ত নিয়েছি, একটু পানিটা বেশি লাগবে। আপনারা চাইলে টুকরোও করতে পারেন, কিন্তু ছোট আলু আমার কাছে আস্তই ভালো লাগে। তো এভাবে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো এই তো আলুটা দেখেন এখনও আস্ত রয়েছে, একটা আলু কিন্তু এখনও ভাঙেনি। তো এভাবে আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। এই তো পানিটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কিছু ছোট আলু ভেঙে গেছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া ফাঁকি দিয়ে দিচ্ছি। ওই জিরার ফাঁকিটা দিলে একটু গ্রান আসে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো রান্নাটা শেষ হয়ে গেল। তো দেখাই দিচ্ছি সামন থেকে। তো আমি আর বাড়িতে পরিবেশন করলাম না, তো রাত হয়ে গেছে, খাওয়ার জন্য সবাই বসে আছে। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি। খোদা হাফেজ।